الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه مخبرا وعالرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وكلهم من رسول الله ملتمس قربا من البحر أو رشفا من الديم بلغ العلا كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওনার ঘরে এসে বসে আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য এবং আলোচনার মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য রহমতে আমরা মেডিকেলের বেডেও নাই আমরা রাস্তাঘাটেও নাই আমরা আল্লাহর ঘরে মজলিসে এসে বসতে পারছি এজন্য আমরা শুকর গুজার করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং সর্বশ্রেষ্ঠ সেনাপতি জনাব আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম সাথে সাথে তাদের ধন্যবাদ এবং তাদের মাগফিরাত কামনা করে ইসলামের সূচনাকাল থেকে এই পর্যন্ত যারা দ্বীনের জন্য
সময় ত্যাগ দিয়েছে, অর্থ ত্যাগ দিয়েছে এবং জীবন ত্যাগ দিয়েছে, ধন সম্পদ ত্যাগ দিয়েছে, তাদের জন্য মাগফিরাত কামনা করে সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ওদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলে আমিন। যাদের উসিলায় আমরা দ্বীন পেয়েছি, যাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি, যাদের ত্যাগ দিয়ে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আমরা তাদের জন্য একটু দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? তাদের কবরকে আল্লাহ জান্নাতের ফেরদৌসের টুকরা বানিয়ে দিন, তাদের কবরকে আল্লাহ নূর দিয়ে নূরান্বিত করে দিন, তাদের কবরকে আল্লাহ রহমত দিয়ে রহমতে ভরপুর করে দিন। আজকে আপনাদের সামনে একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। বিগত দিনে যা আলোচনা হয়েছে মনে ছিল বার্ষিক আলোচনা মতো, সবে বরাত, সবে মেরাজ, এগুলো হয়তো বছরে একবার আসে, তাই না? এই সবে বরাত, সবে এগুলো বছরে একবার। আজকের আলোচনা দুটি আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। এই আলোচনাটি আমাদের সব সময় সর্ব অবস্থায় আমরা এই আলোচনার গুণাটি, যে গুণার কথা নিয়ে আজকে উপস্থিত হয়েছে, এই গুণাটি আমরা সব সময় করে থাকি। পারিবারিক ভাবে করে থাকি, কোন মসজিদে বসলে, দোকান পাটে, বাজারে করে, এমনকি মসজিদ পর্যন্ত এই যৌন পাপটি করে থাকি। এরকম একটা পাপের কথা আছে আপনাদের সামনে আমি উপস্থিত করছি, উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এটা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে এই জঘন্য পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। এই আলোচনাটি হয়তো কারো কারোর সাথে মিলে যেতে পারে, কারো কারো জীবনের সাথে, কোনো ঘটনার সাথে মিলে যেতে পারে। এই জন্য কেউ কেউ মনে কষ্ট আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই আলোচনাটি এমন মারাত্মক আলোচনা, এমন মারাত্মক পাপের কথা আপনাদের সামনে বলবো যে পাপটি আমরা পাপও মনে করি না, কিন্তু এইরকম ভয়াবহ পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পাপের ব্যাপারে বলেনি। এই পাপটি নীরব ঘাতকের মতো। আমাদের সওয়াবের পাহাড় যদি উঠে উঠে আসমান পর্যন্ত উঠে যায়, এই সওয়াবের পাহাড়কে নিমেষে শেষ করে দিতে এই একটি পাপের যথেষ্ট। এরকম একটি পাপের কথা আপনাদের সামনে বলবো। এই পাপটি কোনো চুরি ডাকাতি নয়, আবার সুদ ঘুষও নয়। এই পাপটি জানাবি বিচার এরকম নয়। এটা এমন একটি পাপ যে পাপটি মরা মানুষের গোশত খাওয়ার চেয়ে মারাত্মক। সবাই বলেন নাউযুবিল্লাহ। মরা মানুষের গোশত খাওয়াকে আমরা কেউ পছন্দ করি? এইরকম কেউ যেভাবে পছন্দ করে না, তার চেয়ে তো মারাত্মক গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপের মধ্যে রেখেছেন। এই পাপটির নাম হচ্ছে গীবত, সমালোচনা। এমন একটি পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আমরা এই পাপকে পাপও মনে করি না, এমন একটি পাপ, এত মারাত্মক পাপ। আমরা সব সময় হারদম গলে বলেন, দোকানে বলেন, রাস্তাঘাটে বলেন, আমরা এই পাপটি সব সময় করে থাকি। যেখানে দুই চারজন মিলিত হয় ওখানে এরকম পাপটি করে থাকি। এই পাপ থেকে বাঁচার জন্য অনেকগুলো উপায় আছে। আগে জেনে নিয়ে পাপ কি, পাপ কিভাবে হয়, কি কাজ করলে পাপগুলো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যত মানুষ আছে, কোন মানুষ নবী রাসূল ছাড়া আর কোন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সবারই দোষ ত্রুটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখন যত নবী রাসূল আছে, ওনারা ছাড়া, নবী রাসূল ছাড়া আর যত মানুষ আসছে, আসবে, সবারই কিছু না কিছু দোষ ত্রুটি আছে এবং থাকবে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু কেউ কোনো দোষ করছে বলে আমরা সেই দোষকে সমালোচনা করে তার ইজ্জত হানি করবো, তার সম্মান হানি করবো, এটা আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াযিকরবা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত বলতে এমন আজকে যে তোমার এক ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলা যে কথাটি সেই ভাই শুনলে সে মনে কষ্ট পাবে, তাকে বলে গীবত।
আল্লাহ রাসূল বললেন তোমার ভাইয়ের বিরুদ্ধে অথবা তোমার ভাইয়ের পিছনে এমন কথা বলা যে কথাটি সে শুনলে মনে কষ্ট হবে তাকে কি বলে? গীবত বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দুষ্টুমি নিয়ে আলোচনা করা। যে দুষ্টুমি নিয়ে আলোচনা করলে সে মনে কষ্ট পাবে, দুঃখ পাবে, সে অপছন্দ করবে, তাকে গীবত বলে। সেটা হোক দেহের দিক দিয়ে হোক, দিনদার দিক দিয়ে হোক, অথবা দুনিয়াবি হোক, অথবা মানসিক হোক, অথবা আকারাকৃতি হোক, অথবা চরিত্র হোক, অথবা ধন সম্পদ হোক, অথবা সন্তান সন্ততি, পিতা মাতা, চাকর বাকর, পোশাক আশাক, চলাফেরা, যে শ্রেণীর হোক না কেন, যদি কোন ভাইয়ের পিছনে বা বিরুদ্ধে এমন কথা বললে সে ভাই কষ্ট পাবে, তাকে শরীয়তের ভাষায় কি বলে? গীবত বলে। মনে করেন এই এলাকায় একজনের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বিরুদ্ধে এমন একটা কথা বললাম যেটি আব্দুল্লাহ শুনলে মনে কষ্ট হবে, তাহলে সেটাকে কি বলে? এখন আপনারা বলতে পারেন হুজুর যদি আব্দুল্লাহ বলে সত্যি সত্যি আপনি যেটা বলছেন সেটা তাকে হতে পারে না, আমরা সরাসরি বলতে পারবো, বা এটা হতে পারে না যে আমি ওনাকে বললাম যে উনি নেশা করব, সত্যি সত্যি উনি নেশা করব। এখন আপনারা বলবেন যে সত্যি করে নেশা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নেশা করবি রে, তুমি বলছো এটা এটা কি বল? কেউ বলে উর্দা নয়, কেউ তো স্টোরির উর্দা নয়, যে তুমি বলে ফেললে এটা কি বল? এখন সাহাবায়ে কেরামরা বলল আল্লাহ রাসূল যদি আমরা এই মানুষটার বিরুদ্ধে বললাম তার মাঝে যদি সত্যি সত্যি সেই দুষ্টুটি থাকে, আল্লাহ রাসূল বলল যদি সেই দুষ্টুটি থাকে তাহলে কি বল, আর যদি সেই দুষ্টুটি না থাকে তাহলে হচ্ছে অপবাদ। আমরা যে কথা বললাম সেই কথা যদি তার মাঝে থাকে, যে দোষের কথা বললাম সেই দোষ যদি তার মাঝে থাকে তাহলে সেটা হবে গীবত, আর যদি না থাকে অপবাদ। গীবত চাইতে অপবাদ আরো মারাত্মক বেশি, আরো গুনাহ বেশি। গীবত অন্তত আমার কাছে আসে বিদায় করলেন, কিন্তু অপবাদ আমার কাছে নাই, এটা আরো গুনাহ বেশি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, সাহাবায়ে বলল ইয়া রাসূলুল্লাহ যে দুষ্টুমির কথা আমরা বললাম সত্যি সত্যি যদি সাথে বিরাজমান থাকে তার মাঝে, তাহলে কি আমাদের গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আসে বিদায় তো বলছো, আর বলছো বিদায় তোমার জন্য একটা গুনাহ। এখন না থাকলে এটা হচ্ছে অপবাদ, থাকলে হচ্ছে একটা গুনাহ। আবার আসি গীবত বলে ওইটাকে যেটা আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কথা বলা, যেটা সে শুনলে কিভাবে কষ্ট পাবে, যেটা আমার ভাই শুনলে কষ্ট পাবে। এইরকম গীবত আমরা চার মাধ্যমে করি। কয় মাধ্যমে করি? মানে পুরো গীবতের শাখা প্রশাখা হচ্ছে চারটি মাধ্যমে। এক নাম্বার হচ্ছে আমরা জিহ্বা দিয়ে গীবত করি, এক নাম্বার জিহ্বা দিয়ে, দুই নাম্বার হচ্ছে আমরা কলব দিয়ে অন্তর দিয়ে গীবত করি, তিন নাম্বার হচ্ছে আল গীবত বিল ইশারা, ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে আমরা গীবত করি, চার নাম্বার হচ্ছে আল গীবত বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে আমরা অপরজনের গীবত করি। জিহ্বার গীবত এক নাম্বার, জিহ্বার গীবত, জিহ্বার গীবত যত গুনাহ আছে সবগুলো থেকে সবচেয়ে বেশি অন্তর প্রত্যক্ষ গীবত হচ্ছে জিহ্বার গীবত। আমরা যত গুনাহ করি সবচেয়ে বেশি গুনাহ করি জিহ্বা দিয়ে, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, গীবত করা, সবচেয়ে বেশি গুনাহ করি কিসে? জিহ্বা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে এক ভাই বিরুদ্ধে একটা কথা বলে ফেলো, কথা চলে পড়ে, কথা মজায় পড়ে, অথবা কোন মজলিসে বসে এক ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলে ফেলো, কথার পরিণাম যদি তোমরা জানতে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এই যে তোমরা একটা কথা বলে ফেলো, আমরা জিজ্ঞেস করছি অমুক ভাই তুমি এটা বলছো কেন? বলছো এটা কথা বলছি ভাই, এটা কি হইছে তোমার কি হইছে? আল্লাহ রাসূল বললেন এই যে কথা বলছো এটা পরিণাম কি জানো? আয় তাবাইয়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা বাইনাল মাশরিক, তোমার একটা কথার কারণে তোমার ঠিকানা জাহান্নামের এত গভীর হবে, দুনিয়ার পশ্চিম এবং পূর্ব যত লম্বা তোমার ঠিকানা জাহান্নামের তত গভীর হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই যে একটা কথা বলার কারণে, কোনো কারণ ছাড়া
এক ভাইয়ের বিরুদ্ধে এক ভাইয়ের একটা দুষ্টুমি বলার কারণে আল্লাহ রাসূল বললেন তোমাদের ঠিকানা জাহান্নামে এত গভীর হবে দুনিয়ার পূর্ব পশ্চিম যত লম্বা তত গভীর তোমাদের ঠিকানা হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যার গুরুত্ব যদি সে উপলব্ধি করতে পারত, যার আযাব কি রকম হবে সেটা যদি সে বুঝতে পারত, তাহলে তার মুখ দিয়ে কোনোদিন অপর ভাইয়ের পরনিন্দা অপর ভাইয়ের গীবত তার মুখ দিয়ে বাহির হতো না। যে আমরা এমনি ভালো থাকি, আত্মীয় স্বজন ভালো থাকি, পাড়া প্রতিবেশী ভালো থাকি, কিন্তু কোনো সময় যদি ঝগড়াঝাটি বাজে তাহলে আমরা এমন ভাবে দুষ্টুমি বয়ান করি যে যত কিছু আমরা দেখেছি, যত কিছু আমাদের মনে আছে সব কিছু আমরা নাগালে বলতে থাকি না। আল্লাহ রাসূল বললেন যদি এতদিন তোমার কাছে কথাগুলো গোপন ছিল, যখন তোমরা একটু ঝগড়া দিয়েছ দুনিয়া বিষয়ের কারণে, তখন তোমরা ভাই এমন ভাবে সমাধান করতেছে যেন আগে তুমি কোনো কিচ্ছু করো না, সব দুজন তোমার অবহেল। এমন ভাবে একটা পর একটা দোষ বলতে থাকে যেন দুনিয়াতে শুধু এই দোষ করছে আর আমি কেউ কিছু করি নাই, এইভাবে দোষ বলতে থাকে। তাহলে নাম্বার কি বলছেন, চাল কি মাত্র বিল লিসান, জিহ্বা দিয়ে যে গীবত করে, যে কথা শুনে বলে ফেলে, এটা বলার পরিণাম হচ্ছে জাহান্নামের এত গভীরে সেই মানুষটি যাবে দুনিয়ার পূর্ব পশ্চিম যত লম্বা এত গভীরে তার ঠিকানা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত, অন্তর দিয়ে মানুষের গীবত, প্রতারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন আর মানুষ যেটা নেব কাসীরাম মিনাজ জন, তোমরা বেশি বেশি ধারণা থেকে বাঁচো, কারো ব্যাপারে বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, কেননা ইন্না বা'দাজ জন্নি ইসমুন, বেশি বেশি ধারণা করা এটা হচ্ছে গুনাহের অন্যতম গুনাহ। আপনি দাঁড়ায় আছেন, একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি অপরদিক দিয়ে মুখ করে বলতে এদিকে একটা মানুষ যাচ্ছে, এই মামা কি করে যাচ্ছে একটু দেখতো, এটা আগে কেউ দেখি নাই, সমাজে দেখি নাই, ঘুষ যাচ্ছে না, টাকা যাচ্ছে না, কি যাচ্ছে। এই যে একটা মানুষের সম্পর্কে আপনার অন্তরে যে প্রতারণা আসলো, এটাকে শরীয়তের ভাষায় বলে কাসীরাম মিনাজ জন, অপকর্ম বা প্রতারণা। এটাকে শরীয়তের ভাষায় বলে প্রতারণা। এই প্রতারণা আসা এটা হচ্ছে কলবের গীবত, অন্তরের গীবত। এরকম অন্তরের গীবত আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে অন্তরের গীবত। এই গীবতের পরিণাম একই। হযরত ইবনে হাজার হায়দামি রাহিমাহুল্লাহ বলেন আল গীবাতু বিল কলবি হিয়া আন তাযুন্না বিহিস সু, অন্তরের গীবত হচ্ছে কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা, কারো ব্যাপারে খারাপ ধারণা করা। একজন মানুষকে দেখছেন, আপনি হয়তো তাহাজ্জুদ পড়তে আছে অথবা একটা আছে, আপনি মনে করেন মাসরাতে রাতে এখানে কেন হয় মহাশয় করতেছে। আল্লাহ রাসূল বললেন এই একটা যে প্রতারণা করছে এটা তোমার অন্তরে, তোমার কলবের গীবত। এরপরে বুখারী শরীফের একটি ঘটনা, বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম ওয়াজ-যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস, তোমরা বেশি বেশি ধারণা থেকে বাঁচো। যে মানুষ সম্পর্কে বেশি বেশি ধারণা করে এই ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যার যত স্তর আছে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে মানুষ সম্পর্কে প্রতারণা করা, খারাপ ধারণা করা। এবার আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু, এক অপরের তোমরা দুষ্টুমি করতে পারো না, এক অপরের তোমরা দুষ্কৃতি না। আমরা যখন এক অপরের দুষ্কৃতি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুষ্কৃতি করে। আমরা এক অপরের দুষ্কৃতি পাইতেও পারি আবার নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ যদি আমাদের দুষ্কৃতি পাবে কি পাবে না, আমরা পাইতেও পারি নাও পাইতে পারি। যদি আল্লাহ আমাদের দুষ্কৃতি একটা পাবে না নিশ্চিত, তাহলে এটার পরিণাম কি হবে?
আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমরা যখন মানুষের দোষ করো, আল্লাহ তখন তোমাদের দোষ করে। আল্লাহ তোমরা পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু আল্লাহ সঠিক, আল্লাহ ঠিক তোমাদের দোষ পেয়ে যাবে। তোমাদের এই দোষগুলো বুঝার কারণে আল্লাহ তোমাদের পরে হলেও তোমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। সবাই বলে নাউযুবিল্লাহ। অন্তত তোমাদের পরে হলেও তোমাদেরকে বেইজ্জতি করে ছাড়বে আল্লাহ, তখন তোমাদের দোষ বুঝবে। আল্লাহ আমাদের দোষ বুঝতে পারবে না, আমাদেরকে দোষ করে পাবে। যখন আল্লাহ আমাদের দোষ বুঝতে পারবে, তখন আল্লাহ মানুষের সামনে যখন দোষ করে গুলো তুলে ধরবে, তখন আপনার অপমানিত হবে না, সম্মান পাওয়া যায়। অপমানিত হবে, তখন আমাদের অপমান নির্ধারিত হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নাম্বার গীবত হচ্ছে আল গীবত বিল ইশারা। ইশারা ইঙ্গিতে গীবত। দুইজন মানুষ দাঁড়ায় কথা বলতেছে, একটা মানুষ রাস্তা দিয়ে আসতেছে, একটা মানুষ আরেকজন মানুষ টিভি বন্ধ করে দেখো আসতেছে। এই ইশারা একটা গীবত করা, ইশারা একটা ওনাকে তাচ্ছিল্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হচ্ছে ইশারা গীবত। এই ইশারা গীবত সম্পর্কে একটা হাদিস শোনায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। আল্লাহ রাসূল বসা অবস্থায় দেখলেন একজন মহিলা আসতেছেন, একটু খাটো। তখন অনেক আল্লাহ রাসূলকে ওনার সম্পর্কে খবর দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমরাতান কাসীরাতান, একজন খাটো মহিলা আসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকতাবতাহা, আয়েশা সিদ্দিকা তুমি গীবত করেছেন। ওখানে আয়েশা সিদ্দিকার নিয়ত ওনাকে কাটাটা বলা ছিল না, মানে ওনাকে পরিচয় করতে একটু কাটাটা একটা মহিলা আছে এটা পরিচয় করতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কান্ডারি, উনি বুঝেন, উনি জানেন বিদায় এটা গীবত করেছেন। ওনার নিজ স্ত্রীকে পর্যন্ত বললেন না তুমি এটা গীবত করেছেন। এরপর আরেকজন স্ত্রীর নামে আল্লাহ রাসূলের বিভিন্ন নাম ছিল হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাটা ছিল। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাফিয়া তুম কাজা ওয়া কাজা, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম না, একটু কাটাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার এই কথাটা সাপ যদি একটা সাগরে ফেলে দেওয়া হয়, তুমি কি জানো সাগরের পরিণাম কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, বিমা ইল বাহরি লামাযাতহু, তোমার এই কথার পরিণাম, এই কথার যে পরিমাণ সাপ, যে পরিমাণ ত্রুটি, এটা যদি একটা সাগরে ফেলে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি সাপ নষ্ট হয়ে যাবে। এত এত মারাত্মক তোমার কথার সাপ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীকে পর্যন্ত ছাড় নাই এই ব্যাপারে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের দিকে তাকাইয়া উনি চাইলে পারতেন এই কথাটি মানুষকে না বলতে, যেহেতু এটা আমার দোষ, কিন্তু এটা বলে দেওয়ার কারণ হচ্ছে শরীয়ত সম্পর্কে ইসলাম কাউকে ছাড় দেয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাজটা করেছে যাতে মানুষ পরবর্তীতে জানতে পারে এইরকম কেউ কাউকে তাচ্ছিল্য না করে বললেও যদি ওই ব্যক্তিটি শোনা মনে কষ্ট পাবে। আর মনে কষ্ট পাওয়াটা হচ্ছে আমাদের জন্য গীবত। যে একজন মানুষকে কাটলে কাটে বললে গীবত হবে, একজন কানাকে কানা বলতে পারবেন না। ওনাকে আল্লাহ করেছেন, আমাদের কিছু করার নাই। আল্লাহ মানুষ যত মানুষ সৃষ্টি করেছে সব মানুষকে লম্বার দিক দিয়ে একই, সুন্দরের দিক দিয়ে একই, গুণ গুণান্বিতের দিক দিয়ে সবাই একই না। আল্লাহ এক এক লেভেলের এক এক স্টেজে মানুষ সৃষ্টি করেছেন। ওখানে যদি আপনি কালো মানুষকে ব্ল্যাক স্কিনকে আপনি কালো বলেন, উনি মনে কষ্ট পাবেন। সেই জায়গায় আপনি ওনাকে কালো বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ যেরকম সৃষ্টি করেছে এরকমই সুন্দর। তুমি ওনাকে কালো বলে ওনাকে ছোট করতে পারবে না, মানুষের কাছে ওনার সম্মানহানি করতে পারবে না। এই জন্য সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, তোমার এই কথার পরিণাম কি জানো তুমি? আল্লাহ রাসূল বললেন, বলতে কালিমাতুল লা মুযজাত, তোমার এই কথার সাপ যদি সাগরে ফেলে দেওয়া হয়, বিমা ইল বাহরি লামাযাতহু, তোমার কথার এই বিনিষ্টতার কারণে পুরো সাগরের পানির স্বাদ নষ্ট হয়ে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। তারপরে 4 নাম্বার হচ্ছে লেখার মাধ্যমে গীবত। 1 নাম্বার ছিল আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত। 2 নাম্বার ছিল কলব দিয়ে, অন্তর দিয়ে গীবত। 3 নাম্বার ছিল ইশারা দিয়ে গীবত।
4 নাম্বার হচ্ছে লেখার মাধ্যমে গীবত। একজন মানুষ অনেক সময় খারাপ ছিল, হয়তো আপনি দেখছেন যে অনেক তাফসীর মাহফিলে গেছে, তাফসীর মাহফিলে গিয়ে একটু ফেসবুকে খুঁজতেছে যে তাফসীর মাহফিলে পড়া শুনতে আসছে, আপনি কমেন্ট করে দিলেন কি সারা জীবন খাইছিস গাঁজা, এখন গেছে তাফসীর মাহফিলে। এই যে একটা লেখে দিলেন, ওনার সম্মান হানি করলেন। আল্লাহ রাসূল বললেন এই যে লেখার মাধ্যমে তুমি ওনার সম্মান হানি করেছো, এই সম্মান হানি করার কারণে ও মনে কষ্ট পাইছে, এই কষ্ট পাইছে, এই জন্য তুমি তার গীবত করলে। এখন 4 মাধ্যমে গীবত করে এটা গেল। এখন আমরা কয় ধরনের গীবত করে এটা দেখি। শরীয়তের মাধ্যমে আমরা 5 ধরনের স্বাভাবিকভাবে গীবত করে থাকি। আমরা কয় মাধ্যমে গীবত করি? 4 মাধ্যমে। কয় ধরনের গীবত করি? 5 ধরনের গীবত করি। 4 মাধ্যমে 5 ধরনের গীবত করি। প্রথম ধরনের গীবত হচ্ছে আমরা শারীরিকভাবে মানুষের গীবত করি। দ্বিতীয় নাম্বার হচ্ছে চারিত্রিকভাবে মানুষের গীবত করি। 3 নাম্বার হচ্ছে আমরা বংশীয়ভাবে মানুষের গীবত করি। 4 নাম্বার হচ্ছে আমরা পোশাক পরিচ্ছদ দিয়ে মানুষের গীবত করি। আর 5 নাম্বার হচ্ছে পরোক্ষভাবে আমরা মানুষের গীবত করি। প্রথম নাম্বার হচ্ছে আমরা মানুষের শারীরিকভাবে গীবত করি। একজন মানুষ ল্যাংড়া হোক, কাটো হোক, কানা হোক, টাকলা হোক, যখন আমরা আলোচনায় ওঠে তখন বলি যে ওই অমুক পাড়ার টাকলাইয়া, অমুক পাড়ার ল্যাংড়াইয়া। এই যে ল্যাংড়াইয়া টাকলাইয়া বলে যে আমরা একটা মানুষকে ছোট করলাম, তাচ্ছিল্য করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমরা শারীরিক গীবত করেছো একটা মানুষের। দ্বিতীয় নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত। একজন মানুষের কোন একটা মানুষের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, যখন আপনি কমেন্ট নিতে গেলেন তখন মানুষটা জিজ্ঞেস করলেন, মানুষটা বলল যে আব্দুল্লাহ জানে, হ্যাঁ আব্দুল্লাহ জানে, আহারে চেষ্টা করলেন এই সব সম্পর্কে আপনি খোঁজ খবর নিয়েছেন, এটা কিরকম ছেলে, তখন আপনার আগ্রহ আরো বাড়ে গেছে না যে আসলে কি ছেলে টাকা আপনাকে, আহারে কি করলেন। এই গত কয়েক বছর আগে তো এদের পুলিশ ধরে নিয়ে গেছে চুরি করার কারণে। এই যে মানুষের চরিত্র নিয়ে যে একটা আপনি অপবাদ দিয়ে যে ওনার সম্মানহানি করলেন, তাচ্ছিল্য করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে চারিত্রিকভাবে তুমি একজনের সম্মানহানি করেছো, এটা তুমি চারিত্রিকভাবে গীবত করেছো। 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত। পৃথিবীতে যত বংশ আছে, কুরাইশ বংশ, চৌধুরী বংশ, বংশী বংশ, সব বংশ একই না। অনেক বংশকে বলি মসির বংশ, অনেক বংশ তাঁতির বংশ, অনেক বংশ কাঠমিস্ত্রির, এরকম পরিবার থাকে না। তো আপনি যখন কথায় কথায় উঠছেন, একজন মানুষ মনে করেন একটা গাড়ি কিনছে, গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের দিকে গেছে, তো আপনি কি বললেন যে সারা জীবন করছেন এত বাপ কাঠমিস্ত্রি, এত এখন গাড়ি নিয়ে বলবেন আপনি ওর বাপ কাঠমিস্ত্রির কথা বলবো, গাড়িতে চলার অধিকার নাই, নাই। এটা নিয়ে আপনি তাচ্ছিল্য করার কি দরকার? একজন মানুষ রাজমিস্ত্রি ছিল বলে ওনার ছেলে বড় লোক হতে পারবে না, ওনার ছেলে বড় লোক হলে ওনার ছেলে যে গাড়িতে চলে, এখানে আপনার ওনাকে তাচ্ছিল্য করে সম্মানহানি করার কি দরকার? আল্লাহ রাসূল বললেন এইরকম যে সম্মানহানি করে বংশীয় ভাবে, যে ওরা তো সামারের বংশ, ওরা তো কামারের বংশ, ওরা তো সুরের বংশ, ওরা তো ডাকাতের বংশ, এই যে বংশীয় ভাবে যে একটা মানুষের তাচ্ছিল্য করে সম্মানহানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে বংশীয় গীবত। 4 নাম্বার হচ্ছে পোশাক পরিচ্ছদের গীবত। একটা অনুষ্ঠান হচ্ছে, অথবা একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক ধরনের মানুষ অনেক ধরনের কাপড় পরবে তাদের সাথে অনুযায়ী। যারা পড়লো তারা ভালো কাপড় পরবে, যারা একটু তার চাইতে নিম্ন আয়ের তারা একটু নিম্ন আয়ের পরবে। সব ধরনের আয় একই না, সব ধরনের মানুষ একই আয়ের মানুষ না। অনেকের আয় অর্থ সম্পদ কম, অনেকের বেশি। এখন প্রোগ্রামে যখন দেখেন যে একটা মানুষ নর্মাল কাপড় পরে আসছে, প্রোগ্রামের বক্তৃতা না আসলে আপনি ওদিকে তাকায় আছেন, তাকে আছে মনে আমার বলতে থেকে কি কাপড় পরে আসলে একটা প্রোগ্রামে এই কাপড় পরে মানুষ আসে, হ্যাঁ, তখন সবাই এদিকে তাকায় তাকায় নাচছেন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে কাপড়ের কারণে একজনের দিকে তাকাইয়ে যে তাচ্ছিল্য করে সম্মানহানির দিকে তাকাইছো, ওনার সম্মানহানি হয়ে যায় এরকম করে তাকাইছো, এটা হচ্ছে পোশাক পরিচ্ছদের গীবত। একটা মানুষ, একটা বিয়েতে মানুষ সব ধরনের মানুষকে দাওয়াত দেয়, আপনি সুন্দর পোশাক যারা আসছে, বড় লোক যারা আসছে তাদের সাথে ভালো মেলামেশা করতেছেন, তাদের সাথে কথাবার্তা বলতেছেন,
কিন্তু যে নরমাল কাপড় পরে আসতো তার সাথে কোনো কথাই বলতেছেন না, তাদের কোনো সম্পর্ক দিচ্ছেন না। যখন কেউ জিজ্ঞেস করলো অমুকে একটা কথা বলতেছে না, অমুক কি অবস্থা, বলতে এই কি কাপড় পরে আসলে বলুন, একটা মান সম্মান আছে না, সবসময় যে কাপড় পরে পড়ো, আজকে বিয়ের দিন তো ভালো কাপড় পরতে না, আর ওনার থাকতে হবে তো ভালো কাপড় পরেন, এরকম যোগ্যতা বা এরকম আর্থিক অবস্থা থাকতে হবে তো। আপনি জানেন যে উনি এরকম আর্থিক অবস্থা নাই, তার ওনাকে দাওয়াত দিয়েছেন কারণ কাপড় পরার জন্য, ওনাকে যেহেতু দাওয়াত দিয়েছেন উনি পাড়া কাপড় পরে আসলে আপনার আপ্যায়ন করা দরকার। আল্লাহ রাসূল বললেন যে এই যে পোশাক পরিচ্ছদের দিক থেকে তোমরা যে গীবত করো, মানুষের সম্মানহানি করো, মানুষকে অপমান করো, মানুষদের অপদস্থ করো, এটা হচ্ছে পোশাক পরিচ্ছদের গীবত। 5 নম্বর হচ্ছে পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবতের অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো বহাস, অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে আপনাদেরকে কিছু বলি। আমি একজনের নামও ধরে নাই, বংশও ধরে নাই, কিছু বলে নাই, শুধু আপনি বলছি যে খালি সালি তাহাজ্জুদ নামতে, খালি তাহাজ্জুদ পড়ে বলে নিজে কিন্তু সমস্ত আপনার সব ভুল করে। এখন আমি যে আপনাদেরকে বললাম, আপনারাও বুঝে গেছেন যে আমি কার কথা বলতেছি, আমিও বুঝছি যে আমি কার কথা বলতেছি। এখন আমি যে বললাম ওর কথা বলতে বন্ধুটা বসছি, আবার আর বলতে হবে না যে আমি কি বলতেছি আপনারা বলছেন, আপনারা কি বলছেন এটাও আমি বলছি। এটা হচ্ছে পরোক্ষ গীবত। নাম ধরে নাই, বংশ ধরে নাই, কিছু বলে নাই, কিন্তু আমাদের কথার ধরন এমন ছিল যে মানুষটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই যে মানুষটাকে নির্দিষ্ট করে দিয়েছি, এটা হচ্ছে পরোক্ষ গীবত। এরকম আরো গীবত আছে যে একজন মানুষ, কোন মানুষ দুষ্টুমি করছে, আপনি নাম করেন নাই, অন্য একটা মসজিদে খাবার খাচ্ছে বা কিছু করতেছে না, আসি বলতেছে না, সমাজে এরকম মানুষও আছে, মানুষের এভাবে কিভাবে করে, এরকম মানুষ আছে। এখন আপনি যার কথা বলতেছেন সবাই বুঝে গেছে আপনি অমুকের কথা বলতেছেন, এই যে অমুকের কথা বলতে এটা সবাই বুঝে গেছে, এটা হচ্ছে পরোক্ষ গীবত। নামকরণ নাই, বংশধর নাই, কিন্তু ইশারায় কিন্তু বুঝে গেছে আপনি কার কথা বলতেছেন। এই যে কার কথা বলতে এটা বুঝে গেছে, এটা হচ্ছে পরোক্ষ গীবত। এগুলো হচ্ছে গীবতের ধরন। আমরা গীবত কয় মাধ্যমে করে বলছি? 4 মাধ্যমে। কয় ধরনের গীবত করি? 5 ধরনের। এখন আমরা আসি এই গীবত করলে গীবতের শাস্তি কি, গীবতের ভয়াবহতা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে অপকর্মের চাইতেও নিকৃষ্ট। সমাজে যদি একটা অপকর্ম ঘটে, আমরা এটাকে বেশি মনে করব না, সমালোচনাকে বেশি মনে করি, অপকর্মটাকে না, জানাটাকে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবত আশাদ্দু, গীবত জানার চাইতে আরো 72 গুণ বেশি বড়। নাউযুবিল্লাহ। একজন মানুষের অপকর্মকে আমরা যেভাবে হাইলাইট করি, কিন্তু গীবতকে আমরা অতটা হাইলাইট করি না। পুকুর পাড়ে পড়ে বসেন, পুকুর পাড়ে বসিয়ে বলেন, দোকান পাড়ে বসিয়ে বলেন, কোন প্রাতিষ্ঠানিক ভাবে, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, যেখানে যাবেন এই গীবত থেকে মানুষ রেহাই পাচ্ছে না, হয় শব্দ হচ্ছে না, হয় বলতে হচ্ছে। সমাজে কিছু আমার মানুষ থাকে যে লৌকিতে কাপড়, লৌকি করি না আমরা, লৌকিতে আগুন ধরলে যে এরকম খুলতে পারে না, রাখতে পারে না, লৌকিতে যখন আগুন ধরে খুললে আমাদের ইজ্জত পড়ে যায়, আর না করলে শরীর পড়ে যায়। সমাজের এমন এমন কিছু স্থান আছে যেখানে না গেলেই অসুবিধা, গেলেই অসুবিধা, এরকম আছে না? যে সম্মান লৌকিতে যদি লৌকির কাপড়ে যদি আগুন ধরে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের মান সম্মান যাচ্ছে, সেজন্য আমরা বলতে পারতেছি না। আবার যদি না বলে আমাদের শরীর পড়ে যাচ্ছে, সেজন্য আমরা রাখতেও পারতেছি না। এমন কিছু জায়গা আছে, এমন কিছু মানুষ আছে যাদের সাথে মিশলে গীবত হচ্ছে, না মিশলে আরো অন্যদিক দিয়ে ক্ষতি হয়। যে আমরা না মিশতে পারতেছি না, আবার মিশতে অসুবিধা হচ্ছে, এরকম হয় না? হয়। এখন রাস্তাঘাট, পুকুরঘাট, যেখানে মানুষের জমায়েত দেখবেন, মানুষের মসজিদ দেখবেন, সেখানে দেখবেন যে গীবতের শেষ নাই, খালি একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা আলোচনা, শেষ করতে না হতে একটা পর একটা গলি কাটা যদি শুরু করতেই আছে, একটা একদম শেষ করলো, আরেকটা শুরু করলো, একটা শেষ করলো, আরেকটা শুরু করলো। তখন এই গীবত থেকে বাঁচার জন্য আমাদেরকে মসজিদ ত্যাগ করতে হবে। as-sidratu sahiha কিতাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবা। সুদের 73টি শাখা আছে, সুদের 73টি দরজা আছে। কয়টি? সুদের 73টি দরজা আছে। তার মধ্য থেকে সবচাইতে
নিম্ন স্তরে যেতে হবে এটা হচ্ছে আপন মায়ের সাথে অপকর্ম করা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা একদম এক নাম্বারটা নিম্ন স্তরটা। আর 73 নাম্বার সর্বোচ্চ যেটা স্তর আছে এটা হচ্ছে কারো সম্মান হানি করে গীবত করা। গীবত করে কারো সম্মান হানি করা এটা হচ্ছে সুদের সবচেয়ে বড় দরজা। সবাই বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা কোনটাকে বড় মনে করি? সমাজে যদি কেউ এরকম আপন মায়ের সাথে করে আমরা সমাজে রাখবো, লাঠি দিয়ে বাইর করে দেব না? কিন্তু তার আরো 73 গুণ বড় দোষ করতেছে যে আমাদের একটা সম্পর্ক কোন কারণ নাই। এই একটা গুনাহ আমাদের সওয়াবকে যদি সওয়াব কত হবে আকাশ পরিমাণ হয়, খুব সময় লাগবে না সওয়াব এই সওয়াবগুলোকে আমরা ধ্বংস করে দিতে। আর এগুলো দেখবেন সবচেয়ে বেশি যারা নামাজ তো বেশি পড়ে, যারা একটু শিক্ষিত বেশি ওরা সবচেয়ে বেশি করে মানুষকে এই বসে খায় না? নিজে তাহাজ্জুদ করতেছে পড়ো, কিন্তু আর যখন বলবো না আমাদের বললাম নামাজ পর্যন্ত পড়তে পারতেছে না, তো তুমি পড়ো না, তোমার হিসাব তোমার থেকে নিবে। ওমা আলাইকাল বারাক ওয়া আলাইনা হিসাব, হিসাব নেবে আল্লাহ। আল্লাহ রাসূল দিন পৌঁছে দিয়েছে, আর হুজুরের দিন পৌঁছে সবাই জানে যে নামাজ না হলে কোনো সবাই জানে না। এখন আপনাদের এটা বলে ওরা সম্মান হানি করে কি দরকার? এখন তো নামাজ পড়ো না, এটা বলে কি দরকার? তোমার তো কোনো দরকার না, তুমি নামাজ পড়ো, আর লোকে বলে তোমার নামাজ পড়লে না ধ্বংস করে দিচ্ছ। তারপর এখন আসি আমরা গীবতের পথে। গীবত করলে আমাদের কি করতে হয়? এতক্ষণ তো শুনলাম গীবতের ভয়াবহতা, যে গীবত জানার চাইতে বড়, গীবতের স্তর জানার চাইতে সুদের চাইতে তীর্থের করা, এটা শুনলাম। এখন শুনবো যে আমরা গীবতের পথে কি? গীবতের তিন কাল ক্ষতি আছে, ইহকালের ক্ষতি আছে, পরকালের ক্ষতি আছে, উভয় কালের ক্ষতি আছে, দুনিয়া এবং আখিরাতের ক্ষতি আছে। ইহকালের ক্ষতি কি? এই যে বললাম আমরা একজনের দোষ তালাশ করতে যখন বাহির হই, আল্লাহ আমার দোষ তালাশ করার জন্য হাজার হাজার ফেরেশতা নামায় দিবে। কেন আমরা সম্মানহানি করার জন্য বাহির হবো, আল্লাহ আমাদের সম্মানহানি করবে না? আমরা দোষ তৈরি করলে একটা হিসাব কার কাছে? আল্লাহর কাছে। আমরা কেন আপনার দোষ তালাশ করে বিচার করবো? যখন কোন মানুষ, আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন একদম বান্দার দোষ তালাশ করতে বাহির হবে, তখন কি হয়? আল্লাহ তার দোষ তালাশ করে। তার দোষ তালাশ করে আল্লাহ তার আপন মানুষের কাছে হলেও আল্লাহ তাদের মৃত্যুর আগে একবার অপমান করে ছাড়বে। সবাই বলে নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে যখন মানুষ গীবত করে, মনে করেন একজনের নামে গীবত করলো, তখন সে মারা গেল, তখন আমরা কেউ তার থেকে ক্ষমা চাইতে পারছি যে আমি তোমাকে গীবত করলাম, তুমি আমাকে মাফ করে চাইতে পারছি? এই যে আমরা তার থেকে ক্ষমা চাইতে না পারি, যে উনি ফিরে নিয়ে গেল, ওনার একটা পাপ আমাদের কাছে রয়ে গেল না? এই যে পাপের কারণে আমরা জাহান্নামের এই আল্লাহ রাসূল বলেন এত গভীরে যাব, দুনিয়ার পুরো হচ্ছে যতটুকু গভীরে। যে হকুল ইবাদত একটা কথা আছে, যে বান্দার হক নষ্ট করা এটা সম্মান সবচেয়ে বেশি হক মানুষের। আপনি জায়গা সম্পদ নিয়ে গেলে এটা পাওয়া যায়, কিন্তু সম্মানহানি আপনি পাওয়া যায়? সম্মানহানি করে বান্দার সবচেয়ে বড় হক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কারো দোষ তালাশ করতে বাহির হও, আল্লাহ তোমাদের দোষ তালাশ করে। তুমি তার দোষ পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু আল্লাহ তোমার দোষ পাওয়াটা নিশ্চিত। এই আল্লাহ তোমার দোষটা দিয়ে তোমার দল হলেও, তোমার সমাজ হলেও, তোমার পরিবার হলে আল্লাহ তোমাকে একবার অপমান করেই ছাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। এটা হচ্ছে ইহকালীন। পরকালীন কোথায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেল, একদল লোককে দেখলো, তারা নোট দিয়ে, তামার নোট দিয়ে এরকম বুক এবং মুখ দুটোটাই শেষাচ্ছে, ছিটতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলাই? ইয়া জিবরিল, এটা কারা পায়? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে মানুষের গোশত খাইতো, এটা ডাইরেক্ট এটা বললেন কেন? তারা কি বলতো সেটা না বলেন? এটা বলার কারণ হচ্ছে একজন মানুষ যখন একজন মানুষের সম্মানহানি করে, এটা তার থেকে বুঝতেছি সেটা কারণ চাইতে আরো খারাপ লাগে, আরো খারাপ বিষয়। যে একজন মানুষ থেকে গোশত খাইতে এত কষ্ট পাইতো না, যে একজন মানুষ একজন মানুষের বিরুদ্ধে সম্মানহানি করলে, বদনাম করলে, গীবত করলে যতটুকু কষ্ট পায়, মানুষ ততটুকু কষ্ট পাইত না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো। আল্লাহ রাসূল বললেন, তাদেরকে আমি দেখলাম তামার নোট দিয়ে
নিজের মুখ কাঁচাচ্ছে এবং বুক কাঁচাচ্ছে, বুক কাঁচা বস্তুগুলো তুলতেছে, কিয়ামত পর্যন্ত তাদের আযাব। এটা তো কিয়ামতের পর আযাব তো হয়ে গেছে, এটা কবরের আযাব। কিয়ামত পর্যন্ত তারা এরকম করবে এবং কিয়ামতের পরে বিচার হওয়ার পর আবার কিরকম হবে এটা আল্লাহ জানে। এটা হচ্ছে পরকালের। উভয়কালের বলতে কি? উভয়কালের বলতে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকালাহু ফা ইন্নাল্লাহা ইউতইমুহু মিসলুহা মিন জাহান্নাম। যখন কোন মানুষ খাবার খাইতে খাইতে আরেকজন মানুষের গীবত করে, চার পাঁচজন মিলে খাবার খাচ্ছে, খাবার মুখে দিচ্ছে আর মানুষের গীবত করতেছে, মানুষটা কিভাবে কথা বললে এরকম বলে বলে গীবত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে খাবার খাইতে খাইতে গীবত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই খাবার পরিমাণ জাহান্নামের আগুন তাকে খাওয়াবে। সবাই বলে নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান কুসিয়া সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু ইসলুহু মিন জাহান্নাম। যদি কোনো মানুষ তাদের কাপড় গায়ে দিতে দিতে কারো সম্মানহানি করে, গীবত করে, কাপড় গায়ে দিচ্ছে বিবিকে বলতে শুনতে কথাটা, ওইবারে কথাটা শুনতে হয়, এগুলো চুরি করছে, এবার টাকা দিয়েছে, এইরকম মানুষকে গীবত করে করে যে কাপড় গায়ে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকসুহু মিসলুহু মিন জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই পরিমাণ জাহান্নামের আগুনের কাপড় তাকে পরিধান করাবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা তাহলে কি কথা বলতে পারবো না? গীবত করার কতগুলো স্তর রয়েছে। তিন প্রকারের গীবত দুনিয়াতে আছে। একটা হচ্ছে হারাম গীবত, একটা হচ্ছে ওয়াজিব গীবত, মানে গীবত করা ওয়াজিব, এরকম স্তর বিশেষ। একটা হচ্ছে মুবাহ অথবা জায়েজ গীবত। এতক্ষণ যা বললাম এটা হচ্ছে হারাম গীবতের কথা, যে কথা বললে, যেভাবে গাইলে, যেভাবে করলে অপরকে কষ্ট পাবে, এটাকে কি বলে? হারাম গীবত। ওয়াজিব গীবত হচ্ছে আপনি একটা প্রোগ্রাম করতেছেন, অন্য জায়গায় শুনছেন যে প্রোগ্রামে কেউ আসে হামলা চালাইবে, অথবা আপনারা ঘর বাঁধতেছেন, আপনি শুনছেন যে আরেক জায়গায় কিছু মানুষ আপনার ঘরে হামলা দেওয়ার জন্য বসে আছে। এখন আপনি এটা শুনছেন, আপনি একটা গোপন আসে মালিককে বলে দেবেন, এটা আপনার কর্তব্য, এটা আপনার ওয়াজিব। যে তোমরা মিটিং করতেছে, তোমাদের মিটিং এর সদস্য থাকে, ওখানে মারামারি হবে বা কেউ তোমাদেরকে আসে হামলা করবে, এটা আপনার বলে দেবো, এটা আমাদের কি কর্তব্য, এটা ওয়াজিব। যে কাউকে ক্ষতি থেকে বাঁচানো জন্য, এটা এখানে কি আমরা কারো সম্মানহানি করেছি না, আমরা শুধু করছি যে মানুষ কষ্ট থেকে বাঁচানোর জন্য, যেটুকু বলছি যে তোমাদের উপর হামলা হতে পারে, এটা। আরেকটা হচ্ছে আপনার ছেলে খারাপ কাজে লিপ্ত, গাঁজা খাচ্ছে অথবা নেশাগ্রস্ত হচ্ছে অথবা খারাপ কাজে বকাটা ছেলের সাথে মিলে খারাপ কাজ করতেছেন, এগুলো করতেছেন। আপনি যখন বারবার দেখতেছেন, আপনি ওই বাবুকে আসি বললেন যে আপনার ছেলেকে আমি দেখলাম, কালকেও দেখলাম, পরশু দেখলাম, দেখতেছি যে সবসময় অমুকের সাথে বসে জুয়া খেলতেছে অথবা নেশাগ্রস্ত নেশা খাচ্ছে। এখন ওনার বাবাকে আসি বললেন যে এটা সংশোধনের জন্য না, সম্মানহানির জন্য, সংশোধনের জন্য, এই সংশোধনের জন্য এটা বললেন, এটা বলা জায়েজ, এটা বললে গোনা হবে না। কারণ এটা তো আপনি শুধু ওনার পিতাকে, ওনার অভিভাবককে বললেন যে আপনার ভাই বা আপনার ছেলে এটা করতেছে, একটু যদি বলেন উনি অসম্পদ থেকে ফিরে আসে সম্পদে আসবে, এটা আমরা কারো সম্মানহানি করছেন নাকি সতর্কতা? সতর্কতা, যে এখানে সম্মানহানি হবে না, এটা গীবত না, এটা জায়েজ। কিন্তু এটা নিয়ে আপনি যে রাস্তাঘাটে বলতে পারবেন না যে ওই মোড়ে বসে একটা ওনাকে দেখলাম যে সামনে করে হেঁটে করতেছেন, ওনার ছেলেকে দেখলাম গাঁজা খাচ্ছেন, ওনার ছেলেকে দেখলাম জোয়া খেলতেছেন, ওনার ছেলেকে দেখলাম ওইরকম, ওনার ছেলেকে ওই মার্কেট মেশিনে দেখলাম, এরকম রাস্তাঘাটে বেড়াইতে পারবেন না। শুধু অভিভাবককে সতর্কতার জন্য, অভিভাবককে তার ছেলের ভালোর জন্য, এটা সচেতনতার জন্য এটা বলতে পারবেন, কিন্তু এর বাইরে বলতে পারবেন না, এটা হচ্ছে জায়েজ। তাইলে ওয়াজিব হচ্ছে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য, যেগুলো বলা হয় এগুলো ওয়াজিব, এবং যেগুলো সংশোধনের জন্য অভিভাবককে বলা হয় এরকম এই গীবতগুলো হচ্ছে জায়েজ গীবত। এখন আসি গীবত করার স্তর হচ্ছে দুইটা, একটা গীবত শোনা, একটা গীবত করা। কিছু কিছু গুনাহ আছে ডাবল গুনাহ। আপনি সতর দেখায় হাঁটতেছেন রাস্তাঘাটে, যে দেখাচ্ছে তেও গুনাহ করতেছে, যে দেখতেছে সেও গুনাহ করতেছে।
গীবত সেম, আপনি গীবত করতেছেন, আপনারও গুনাহ হচ্ছে, যে শুনতেছে তারও গুনাহ হচ্ছে। এই ব্যাপারে যে শুনবে তার কর্তব্য হলো তাকে বাধা দেওয়া, অথবা বলা তুমি এই কথাগুলো আমাদের সামনে বলিও না, আপনার জায়গায় গিয়ে বলে কথা শুনতে না, মানে নিজে এর প্রতিবাদ করা, এটা হচ্ছে গীবতের শোনার বিধান। যদি কেউ গীবত বলে আপনি না শুনিয়ে এর প্রতিবাদ করবেন, এটা হচ্ছে গীবত শোনার বিধান। আর গীবত করার বিধানটা একদম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিজয় হজের ভাষণ সহ বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। তোমাদের সম্মান, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, এগুলো একজনের জন্য আরেকজনের সম্পদ, একজনের জন্য আরেকজনের সম্মান, একজনের জন্য আরেকজনের রক্ত আমি কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা সম্মানহানি করতেছি, এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা না? বিরোধিতা না? যে একজনের সম্মানহানি করা, আরেকজনের রক্তপাত করা, আরেকজনের সম্পদ নষ্ট করা। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, তাদের কাছে আমার এই বাণীগুলো, এই কথাগুলো, এই উপদেশগুলো, এই হাদিসগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও, হয়তো তারা তোমাদের থেকে আরো ভালো করে পৌঁছাইতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন একজন মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, দেখতেছে একজন মানুষ সুনাম করতেছে, তোর নাম না সুনাম করতেছে। এখন যিনি যাচ্ছে বলতেছে, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি 2 বছর আগে কথা জানো, 3 বছর আগে কথা জানো, তুমি এর ব্যাপারে কি জানো, এই ব্যাপারে আপনারা ভালো জানি, ও কি 3 বছর আগে কি করছে, 4 বছর আগে কি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এক জায়গায় সম্মানের কথা চলতেছে, সেখানে গিয়ে তুমি যে অসম্মান করলা, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সারা পৃথিবীর মানুষ যত আসছে তত গেছে, সবগুলো যখন এক জায়গায় কিয়ামতের মাঠে থাকবে, সমস্ত মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করে ছাড়বে। সবাই বলেন আউযুবিল্লাহ। এখন এবার আল্লাহ রাসূল বলেন, যদি কেউ হত্যা, যদি কেউ অসম্মান করতেছে, এখানে গিয়ে সম্মান ফিরিয়ে আনে এক ভাইয়ের, অথচ নাই বাইরে মিলোর বিক্রি করতেছে, আরেকজন গিয়ে বলতেছে তোমরা কি জানো, বলছো ওই আমার হয়ে গেছে, এরকম বলে যদি মানে কোনো প্রকার কথা বললে ওনার সম্মান ফিরিয়ে আনে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন যখন তুমি গুনাহের জন্য বাঁচে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য তোমাকে ওই সম্মান ফিরিয়ে দিয়ে তোমাকে সমস্ত মানুষের সামনে সম্মানিত করবে। সবাই বলেন সুবহানাল্লাহ।